বেলডাঙ্গা বিধানসভার এমএলএ প্রমোটারিতে যুক্ত, সে এখানকার সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিতে পারছে না। বড় কর্মী সভা দেখে আপনার মন্তব্য করুন যে এই এলাকায় কংগ্রেস কতটা সংগঠিত, এই এলাকার সর্বস্তরের মানুষ, ঘরের মা বোনেরা পর্যন্ত তারা কর্মী সম্মেলনে উপস্থিত থাকে। হুমায়ুন কবির যেটা করছে সেটা ও যদি পলিটিক্যালি কিছু করে সেটার প্রভাব তো নিশ্চয় করবে, কিন্তু যেটা ও বাবরি মসজিদ নিয়ে বলছে, বাবরি মসজিদ আলাদা ইস্যু, ওটা ধর্মের ইস্যু, আর রাজনীতি আলাদা ইস্যু। ও যদি ওটাকে রাজনীতির মধ্যে, বাবরি মসজিদকে রাজনীতির মধ্যে নিয়ে যায়, মুসলিম সমাজ বাবরি মসজিদ যদি রাজনীতির মধ্যে ইনভলভ করতে চায় তাহলে খাবে। আজকে কর্মী সম্মেলনে কতটা প্রভাব পড়বে? প্রভাব তো করবে, অভিভূত তৃণমূল সরকার, তৃণমূল ওরা তো জানিয়ে আছে, আপনারা দেখেছেন যে তারা বিভিন্ন প্রলোভনের মাধ্যমে কর্মীদেরকে নিয়ে এসে তারপরে কর্মী সম্মেলন করে। আমরা স্বতঃস্ফূর্তভাবে মানুষকে ডেকে নিয়ে এসে, আমরা বলিনি যে আমাদেরকে টিফিন দেওয়া হবে, তবুও তারা স্বতঃস্ফূর্তভাবে এসেছে, মহিলারা এসেছে এবং অভিভূত আমরা। আচ্ছা, রাহুল গান্ধীর আমরা পথযাত্রা দেখেছি আগামী দিনে, কিন্তু এই কিছুদিন আগে কিন্তু আমরা হুমায়ুন কবির সাহেবের বাবরি যাত্রা দেখলাম, এটাকে কি বলবেন? একটা মুসলিম সমাজের আবেগ। বাবর যেমন একটা যে বাবরি মসজিদ ছিল একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা সময় মসজিদ ছিল, নামাজ হতো, কিন্তু সেইটা এই বিজেপি সরকার ভেঙেছিল। ভাঙার ফলে মুসলিম সমাজের মধ্যে একটা ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষতটা আবেগে পরিণত হওয়ার জন্য এই লোকজন যাচ্ছে। কর্মী সম্মেলন যে আজকে সভা ছিল, অনেক কর্মী সমর্থক কিন্তু আশপাশ থেকে এসে পৌঁছেছে, কি বলবেন? তাদেরকে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো। বর্তমান সময়ে একদিকে দেখা যাচ্ছে ধর্মীয় বিষয়কে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, যেখানে এডুকেশন, শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থা প্রায় শেষের দিকে, তলানিতে। এই তৃণমূলের আমলে প্রায় 20,000 স্কুল বন্ধ হয়ে গেছে, এমনটাই সার্ভে রিপোর্ট। সে জায়গা থেকে বর্তমানে ধর্মকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কি বলবেন এই জায়গায় দাঁড়িয়ে আপনারা? ধর্মকে প্রাধান্য দেওয়া হচ্ছে এই কারণে, কারণ যুবকদেরকে কাজ দিতে পারছে না। আপনারা দেখছেন পরিযায়ী শ্রমিক আগেও ছিল, কিন্তু ধর্মের কারণে, তাকে ভাষার কারণে আজকে তারা সেটাকেও ধর্মের মাধ্যমে নিয়ে যাচ্ছে। বাংলাদেশি হিসাবে করছে তারা। আজকে তারা যখন পশ্চিমবাংলায় কাজ দিতে পারছে না, নতুন করে স্কুল কলেজ হচ্ছে না, পশ্চিমবাংলায় নতুন করে ইন্ডাস্ট্রি নেই, মেকানিক্যাল ইন্ডাস্ট্রি নেই। আজকে যেখানে বড় বড় ইন্ডাস্ট্রি হলে কি হয়, সেখানে 4 ধরনের লোক কাজ করে। একটা ম্যানেজমেন্ট, একটা বড় বড় ইঞ্জিনিয়ার, তার সঙ্গে ছোট ইঞ্জিনিয়ার, তার সঙ্গে ওয়ার্কার, তার সঙ্গে বাইরে হোটেল, বিজনেস, চায়ের দোকান, বিভিন্ন ধরনের যে কাজ হয় সে কাজগুলো বন্ধ হয়ে গেছে। এই জন্য যে বড় 4 স্তরের যে কাজ মানুষ পাওয়ার কথা পশ্চিমবাংলায় বসে, সেটা তাকে বিদেশে গিয়ে করতে হচ্ছে, বাইরে গিয়ে করতে হচ্ছে, এবং যেখানে গিয়ে সেখানে মমতা ব্যানার্জি নেগলেক্ট করছে, সেখানে তাদের নিরাপত্তা দিতে পারছে না। এই সরকার ব্যর্থ। আর একটা কথা বলতে চাই যে এই বেলডাঙ্গা বিধানসভার এমএলএ প্রমোটারিতে যুক্ত, সে এখানকার সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিতে পারছে না, এখানকার সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে নিরাপত্তা দিতে পারছে না। কারণ সে তো সবার এমএলএ, সে শুধু তার নিজের কাজের জন্য ব্যস্ত, সে তার নিজের লাভ কীভাবে হবে সেটার জন্য ব্যস্ত। আজকে মুর্শিদাবাদ মধ্যে বেলডাঙ্গা আজকে আমাদের দিকে বিমুখমুখী হয়ে গেছে, এবং ভোট এলে তার আপনারা বুঝতে পারবেন। কারণ আপনারা দেখেছেন পুজোর সময় কিভাবে এখানে কন্ট্রোল ছিল না, সে এমএলএ কিছু করার ছিল না, এমএলএ কিছু এসে পাশে দাঁড়ানো নাই আজকে। আর এমপির কথা তো আপনারা বারবার শুনছেন যে এমপি, এখানে আপনি যখন দেখছেন যে এখানে মানুষ বিপদে পড়ছে, সে ঘোড়ায় জোরে ঘুরে বেড়াচ্ছে, সে দুবাইয়ে কোনো হোটেলে চা খাচ্ছে। এই হচ্ছে আমাদের এমএলএ এবং এমপির কাজ। তাই পশ্চিমবাংলা, মুর্শিদাবাদ এবং বেলডাঙ্গাবাসী বুঝে গেছে যে আমাদের পরিত্রাতা, আমাদের পাশে একমাত্র জাতীয় কর্মী তার নেতা অধীর চৌধুরী থাকছে। তাই আমরা অধীর চৌধুরীর পাশে থাকতে চাই। তাই এই কর্মী সভার এত